নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল। এর আগেও আমি সজনে ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সজনে ফুলের পিঠে বা সজনে ফুলের একটা যে তরকারি বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে যে সজনে ফুলের রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি। বিভিন্ন রকম সবজি দিয়ে একদম বিনা মশলায় এই রেসিপিটি আমি করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর সজনে ফুল এই সময় তো প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, বা যাদের গাছ আছে তারা তো গাছ থেকেও পেড়ে নিতে পারেন। তো এই সজনে ফুল খাওয়ার উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকেই জানেন। সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা সমস্ত কিছু ভীষণ উপকারী। আর এই সময় মূলত এই সজনে ফুল খাওয়াটা এতই উপকারী, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ দেয়, সবাই জানে, এগুলো আর বলার কিছু নেই। তো চলুন প্রথমে আমি এই সজনে ফুলগুলোকে বেছে নিচ্ছি। আমাদেরও এখানে প্রচুর গাছ ছিল, প্রচুর, মানে এত 8-10টা গাছ ছিল, এত ফুল হতো, সবাইকে দেয়া হতো, খাওয়া হতো। তারপরে কি হয়, একটা সময় সজনে ফুলের গাছগুলো তো পোকা লেগে যায়, নষ্ট হয়ে গেছে। এখন মাত্র একটি দুটি গাছ আছে। তো সেই ফুলগুলো নেওয়া হয়েছে, এই ফুলের এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে চলুন ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি। মানে হচ্ছে এই ফুল ডাঁটা থেকে ফুলগুলোকে আলাদা করা। আবার এখন একটু এই যে দেখুন ছোটো ছোটো ডাঁটাও ধরে গেছে, কতগুলো ফুলে। এই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলবো না। এই যে ছোটো ছোটো সরু সরু লম্বা লম্বা ডাঁটা ধরেছে, এই ডাঁটাগুলোকেও ফেলবো না, এগুলোকে আমি নিয়ে নেবো। এই যে এই ডাঁটাটা কত বড় হয়ে গেছে দেখো, এই যে একমাত্র এই সবজিগুলোই আছে কতকগুলো, যেগুলোতে মানে রাসায়নিক সার প্রয়োগ না করে বা কোনো কীটনাশক না দিয়ে এই সবজিগুলো পাওয়া যায়। বাকি তো সব একদম ভর্তি বিষে। সমস্ত কিছু বিষ না দিলে যে সবজি হয় না, তার একমাত্র প্রমাণ দেখতে পেলাম আমি এখানে গাছে, আমাদের গাছেতেই। দেখুন এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে বেছে নিচ্ছি, আর ছোটো ছোটো যে ডাঁটাগুলো হয়ে আছে সেইগুলোকেও আমি সব নিয়ে নেবো, একটাও বাদ দেবো না। তবে এখন কি হয়েছে, আগে যে ফুলগুলো বেছেছিলাম তাতে কুঁড়ির অংশ বেশি ছিল, এইবারে ফুলগুলো বেশ ভালো ফুটেছে, দেখতে কি সুন্দর। হ্যাঁ, ভেতরে একটা ছোট্ট সাদা, ভেতরে ছোট্ট হলুদ অংশ, বাকিটা কি দারুণ, এরকম সেই মাথায় আঁকশি দিয়ে, আর বেশ সুন্দর লাগে দেখতে না সজনে ফুলগুলো, আর একটা গন্ধ। দেখুন সমস্ত ফুলগুলোকে বেছে নিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ফুলগুলো বাছার পরে, পরিষ্কার করে বাছার পরে এত সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দর একটা গন্ধ ফুলগুলোর। এরপরে আমি এই যে ফুলগুলোর সঙ্গে যে সবজিগুলো দিয়ে চচ্চড়ি বানাবো সজনে ফুলের, তো সেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। আমি যতগুলো পেয়েছি বা ছিল বাড়িতে ততগুলো সবজি দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি মেশাতে পারেন। দেখুন এখানে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি সিম, বেগুন আর আলু, সবগুলোকে আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই সেই সিম গাছের সব। দেখুন একদম ছোট ছোট করে কেটে নেবো সিমগুলোকে এইভাবে। না, আলুটাকে কেটে নিচ্ছি। এই দেখুন আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি।
সমস্ত কিছু কাটাকাটি রেডি করে নিয়েছি, আর বাটার তো কোনো ঝামেলাই নেই, তার কারণ একদম সম্পূর্ণ বিনা মশলায় আমি এটা বানাবো। উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রেখেছিলাম সবজিগুলো, শিম আর আলু দিয়ে দিচ্ছি। শিম আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন শিম আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এর সাথে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত করে সবজিগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন সমস্ত সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই ভাজতে ভাজতেই প্রায় সমস্ত সবজিগুলো সেদ্ধই হয়ে গেছে। ছোট ছোট করে কাটাও হয়েছে, আর এরকম লাল লাল করে ভেজে নেওয়ার ফলে দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এই যে ধুয়ে রেখেছি ফুলগুলো, এই ফুলগুলো দিয়ে দেবো। ফুলটা দিয়ে আমি সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সজনে ফুল দেখবেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর এই নুন দেওয়া আছে তো, নুন থাকার ফলে কী হবে, এর থেকে একটা জল বেরোবে হালকা, সেই জলটার সাথে কী হবে, সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে, সবজিগুলো বেশ মাখো মাখো হয়ে আর এই ফুলের সঙ্গে মিশে যাবে। তাই আমি সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। ফুলগুলো এখন একটু বাকি আছে, আর একবার চাপা দিয়ে দেবো। উনুনের আঁচটা খুব বেশি ছিল বলে জলটা একদম শুকনো হয়ে গেছে, আমি আর একটুখানি জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। যদি আঁচটা কম থাকে তাহলে কিন্তু এতটা অসুবিধা নেই। গ্যাসে যারা করবেন একটু সিম করে দিলেই দেখবেন এই জলেতেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সবজিটা রান্নাও হয়ে যাবে। কিন্তু কাঠের উনুন তো জলটা বেশি পেয়ে গেছে। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। জলটা সম্পূর্ণ জলটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি তো কোনো মশলা দিলাম না, যদি কারো পছন্দ হয় তাহলে এই অবস্থাতে একটু সরষে পোস্ত বাটা দিয়ে দিতে পারেন। এখন সমস্ত সবজিগুলো ফুলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ মানে একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে সজনে ফুলের সময় থাকতে থাকতে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সম্পূর্ণ বিনা মশলায়, কোনো রকম মশলা ছাড়াই একটা এত রকম ভালো সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি হয়, আপনারা না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো প্লিজ এই সজনে ফুলের সময় থাকতে থাকতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।